দেশে আজাদি শব্দটা সবার প্রথম কারা নিয়ে এসেছিল? দেশে ফ্রিডম শব্দটা কারা এনেছিল? কে বলেছিল? কার মুখ থেকে বেরিয়েছিল? আজকের ভিডিওটা আপনাদেরকে আমি জানাতে চাই বা শোনাতে চাই, বা তার কথাগুলো আপনাদেরকে জানতে হবে যে এই ভারতের মাটিতে মোল্লাদের বা আলেম উলামার বা হাফেজ মৌলানার কতটা অবদান আছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলার ঈদ নামে আখ্যায়িত পেয়েছেন, যার নাম গোলাম মুর্তজা সাহেব। ওই গোলাম মুর্তজা সাহেব উনি আজকে একটি ভাষণ, আমরা একটি পুরাতন ভাষণ শোনাবো আপনাদেরকে, যে ভাষণটার মধ্যে উনি বলছেন দেশে ফ্রিডম শব্দটা সবার প্রথম কে বলেছিল? গান্ধীজি বলেছিল, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, নাকি অন্য কেউ বলেছিলেন? আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে বারংবার মুসলমানদেরকে নিচু দেখানো হয়, মুসলমানদেরকে ছোট দেখানো হয়, মুসলমানদের এই দেশে কতটা অবদান আছে সেইটা কিন্তু দেখানো হয় না। আজকে গোলাম মুর্তজা সাহেবের সেই বয়ানটা আপনাদেরকে আমি শোনাবো, যে বয়ানটার মধ্যে গোলাম মুর্তজা সাহেব বলছেন যে প্রথম আজাদি শব্দটা কে এনেছিল। অনেক মানুষ জানে নেতাজি সুভাষচন্দ্র বোস। আসলটা জেনে নেওয়া যাক, এই দেশে আজাদি শব্দ, ফ্রিডম শব্দ কে এনেছিলেন। প্রিয় বন্ধুরা, শোনাবার আগে আমি আপনাদেরকে শুনিয়ে দিই যে এই ভিডিওটা দেখার পর আপনি কিন্তু অবশ্যই শেয়ার করবেন যদি আপনি একটি ভারতের নাগরিক হয়ে থাকেন। কারণ এই ভারতকে স্বাধীন করার জন্য ইংরেজদের গোলামি থেকে শুধু আমার হিন্দু ভাইদের রক্ত থাকেনি, বা শুধু মুসলমান ভাইদের রক্ত থাকেনি। এখানে জাতি ধর্ম বর্ণ এখানে সমস্ত জাতির মানুষ ছিল, সমস্ত ধর্মের মানুষ ছিল, সকলের রক্ত এই দেশের মধ্যে রয়েছে। চলুন শুনে নিয়ে যাক, তারপর আমি আবার কথা বলছি। মানে স্বাধীনতা নয়, স্বায়ত্ত শাসন ওর মানেও স্বাধীনতা নয়, ইংরেজি হোম রুল এর মানেও স্বাধীনতা নয়, ডমিনেন্ট স্ট্যাটাস এরও নাম স্বাধীনতা নয়। স্বাধীনতার ইংরেজি হলো ফ্রিডম, স্বাধীনতার ইংরেজি হলো ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার উর্দু হলো আজাদি। এটা প্রথম যিনি বলেছেন তিনি দাড়িওয়ালা মৌলানা। যে মৌলানা দেখে আপনারা বলেন কোনো কাজের নয়, তার নাম মৌলানা হযরত মোহানি। প্রিয় বন্ধুরা, শুনে নিলেন, কথা হচ্ছে হযরত মোহানি, যাকে যে মোল্লাদেরকে, যে আলেম উলামাদেরকে, যে হাফেজ মৌলানাদেরকে আপনাদের নাম শুনলেই বিরক্ত লাগে। আবার এমনও মানুষ আছে যারা বলে বেড়ায় যে মোল্লাদের, হাফেজ মৌলানাদের এই দেশে কি অবদান আছে, তারা দেশ স্বাধীনে কোনো কিছুই করেনি। আমি সেই বন্ধুগুলোকে বলবো, কমসে কম আপনারা হযরত মোহানির ইতিহাস পড়ুন। সুভাষচন্দ্র বসু, ওনার সঙ্গী সাথী যত ছিল সবই মুসলমান ছিল, বেশিরভাগই। ওনাকে এত উপরে তোলার যেসব মানুষগুলো ছিল তারা বেশিরভাগই মুসলমান ছিল, আর আজকে সেই মুসলমানের নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা দেখাবো সেটা হচ্ছে দেশের সাংসদ কঙ্গনা রাওয়াত। উনি বলছেন, একটি কোনো স্টুডিওতে দাঁড়িয়ে বসে বলেছিলেন যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজাদ হয়েছে 2014-এর পর, মানে মোদিজি আসার পর। তাহলে মোদিজি আসার পূর্বে কি আমাদের দেশটা স্বাধীন থাকে নাই? তাহলে কেন কঙ্গনা রানাওয়াত ম্যাডাম 2026 সালে কেন আজকের দিনটাই 80তম স্বাধীনতা দিবস হিসাবে পালন করছেন? যদি 2014-এর পর আমাদের দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে উনি কেন পালন করছে? সেটা আপনারাই উত্তরটা দেবেন।